নমস্কার বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিছু শিখতে পারবেন। আর যদি ভিডিও অল্পতেই স্কিপ করে চলে যান তাহলে আর কিছুই শিখতে পারবেন না। সবার কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি হচ্ছে আমরা কেন গীতা পাঠ করব আর গীতা পাঠ করলে আমাদের কি হবে। গীতা পাঠ করলে মন পবিত্র হয়, মনের নির্মলতা ভয় লাভ হয়, সর্বপ্রকার পাপ দূর হয় এবং জীবনের দুঃখ ও উদ্বেগ থেকে মুক্তি পাওয়া যায়। এটি মানুষকে জীবনের সঠিক পথে নির্দেশ করে এবং অনুপ্রাণিত করে। প্রথম অধ্যায় পাঠ করলে লোকের মন পবিত্র হয়। নিয়মিত গীতা পাঠ করলে মন পবিত্র হয় এবং বিভিন্ন পাপ থেকে মুক্তি পাওয়া যায়। গীতা পাঠের মাধ্যমে মোক্ষ বা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা যায়। তবে এর জন্য পাপ করা যথেষ্ট নয়। গীতায় বলা নিয়মগুলিও অনুসরণ করতে হয়। নিয়মিত গীতা পাঠ করলে মানসিক শান্তি এনে দেয় এবং জীবনের সঠিক চ্যালেঞ্জ মোকাবিলার ধৈর্য এবং সহনশীলতা শেখায়। গীতা মানুষকে হিংসা, অহংকার, বৈষম্যর মতো খারাপ গুণগুলোর দূর করে, উন্নত মানবিক গুণাবলী অর্জন উৎসাহিত করে। গীতা পাঠে মানুষকে কর্মের প্রতি মনোযোগ করে তোলে এবং ফল বা ফলাফলের প্রতি আসক্তি কমাতে সাহায্য করে। এতে ব্যক্তির আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। তাই গীতায় বলেছে, তত্রাৎ অপসত্য স্থিতন পার্থম প্রীতিন অর্থ পিতামহন আচার্যন মতুলম ভ্রেতিন পুত্রন শোকিন্দি তথা সুরাচারণ সুদম চয়েব সেনায়ম উভয়ম অপি। সেখানে পার্থ উভয় সেনাদের মধ্যে বরিশ্রবাদী পিতৃগণ, ভীমাদি পিতৃমহগণ, দ্রোণ আচার্যগণ, শল্যদি মাতুলগণ, ভীম দুর্যোধন ভ্রাতগণ, লক্ষণাদি পুত্রগণ, পৌত্রগণ, অশ্বত্থামাদি বন্ধুগণ, দ্রৌপদ পুত্রাদি শ্বশুরগণ এবং কৃতবর্ণাদি সুদয়গণকে অবস্থিত দেখলেন। তান শিমিক্ষা স্বয়ং কৌন্তেম দুর্বান বন্ধম অবস্থিতান কৃপায়ম পরায়ম অবস্থিতম বিষেদন ইদম অব্রবীত। অর্জুন সেই সকল বন্ধুকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখে অতিশয় করুণাবিশিষ্ট হয়ে দুঃখ করতে করতে এই বাক্য বললেন, দৃষ্ট ইমান সব জানান কৃষ্ণ যুযুৎ শুন সমং অবস্থিতন গাত্রিন মুখম চ পরিশুশাসিত। অর্জুনকে বললেন, হে কৃষ্ণ, আত্মীয়বর্গকে যুদ্ধার্থে উপস্থিত দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবিচ্ছিন্ন হয়ে ও মুখ শুকনো হয়ে যাচ্ছে। বেপিতম চ শরীরে রমহেশ্বর্য চ যায় গান্ডিবাম সংসৎ তবক চয়ে পরিদহতে। এবং আমরা শরীরের কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। আমার হস্ত হতে গান্ডীব ধনুক খসে পড়ে এবং চর্ম যেন দর্গুং হচ্ছে। নচ সক্রমি অবস্তুতুম ভ্রতি ইব চ মে মনম নিমিতাত্নিন পশ্চিম বিপরীতানি কেশব। হে কশ্যপ, আমি আর স্থির থাকতে পারছি না এবং আমার মন যে কেন ঘূর্ণিত হচ্ছে এবং আমি অমঙ্গল সূচনা লক্ষ্য সমূহ দেখছি।